আজি লখাইয়ের শুভ দিন। চম্পকনগরে কত আত্মীয় স্বজন যেন থই থই করছে। তবে কি লক্ষিন্দরের বাবার সাথে চলে গেল? লখাইয়ের একটিবারে মায়ের আশীর্বাদে প্রয়োজন হলো না। এমনই কপাল আমার। সত্যি যদি ও মা লখাই রে, আমি তোর কথাই ভাবছিলাম বাবা, ভাবছিলাম মনে হয় তোর বাবার সাথে তুই চলে গেছিস। ওরে লখাই, বলে রে লখাই, আমার কাছে কেন এসেছিস? জানো মা, আমি তোমার কাছে কেন এসেছি? আজকে না আমার বিয়ে, এই বিয়ের দিনে তোমার কাছে এসেছি আমি আশীর্বাদ নিতে। লখাই রে, একটিবার তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। না লখাই না, আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা। আজ বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাওয়া আমায় গো, ও জানিতে যাহা অমন করে কেঁদো না, হতভাগী কেঁদো না। তোমার চোখের জলে আমার যাওয়ার পথখানা পিছল হয়ে যাবে। একটিবার তুমি হাসি মুখে বিদায় দাও। ওই পিতার সঙ্গে আমি যাই ওই উজানি নগরে। যেও না লখা, বিবাহ
তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না লখাই। তুই আমায় ছেড়ে যে আসলে। আমি জানি মা, আমি ভেবেছিলাম তোমার কাছে বিদায় নিয়ে পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব, কিন্তু তোমার চোখের জল আমার বাধা হয়ে দাঁড়ালো। তোমার চোখের জল দেখবার পর আমার মন কি বলে জানো মা? ওরে বাবা, তোর মন কি বলছিল লখাই? ও শোনো মা গো মা, ও তুমি আর কেঁদো কেঁদো না, ওই নয় অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। চলো, তুমি আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। সত্যি বলেছিস বাবা। আইরে লখাই আয়, আমার সাইয়ের অঞ্চল দিয়ে আমি তোকে লুকিয়ে রাখবো। আয় বাবা। লক্ষিন্দরকে পাঠিয়েছি, তার গর্ভধারিণীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? লখাই লখাই লখাই, এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে মকুট মালা খুলে ফেলেছে কেন? আমি বিদায় নিতে পারিনি পিতা। কেন? এসে দেখি যেন মা যেন আমার বিহনে ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে, তাই তো মায়ের চোখে জল দেখে আপনার ওই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। বারে আমার সন্তান, আর তুমি সনকা, স্বামী গো, তুমি একটা নারী হয়ে অপর নারীর তুমি সর্বনাশ চাইছো? না না স্বামী না, তুমি অমন করে বলে আমার প্রাণে তুমি আঘাত দিও। তবে কেন? কেন লক্ষিন্দর মকুট মালা খুলে ফেলেছে ভেবে দেখেছো একবার? একটা যদি লগ্ন ধরে যদি সেটায় না পৌঁছাতে পারি, লগ্ন ধরে যদি লক্ষিন্দরকে বিবাহ ছয় মণ্ডপে না বসাতে পারি, পূজারী নগরে বেহুলা যদি একবার লগ্ন ভ্রষ্ট হয়, তাতে হবে মহাপাপ, আর সমস্ত পাপের ফাঁকি হবে তুমি। আমি পাপের ভাগী হতে চাই না গো, আমি পাপের ভাগী হতে চাই। তবে এই মুহূর্তে লক্ষিন্দরকে নববর বিশেষ সজ্জিত করো। ওগো আমার চম্পক নগরে প্রজাবাসী আত্মীয় স্বজন, পুনর্বার লক্ষিন্দরকে আমি বরবেশ ধারণ করে দেব। বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দিয়ে আমার লক্ষাইকে জয় করবে। মা, এবার আর চোখের জলে নয়, এবার তুমি হাসি মুখে একটিবার আমাকে বিদায় দাও।
ওই উজানি নগর থেকে নিশি প্রবাদ হয়ে যাওয়ার পর আবার যেন আমি ফিরে আসতে পারি। আশীর্বাদ করো মা। বিদায় দা ও মা জননী, আবারও যেন ফিরে আসি। ভবিষ্যতে যদি আমি তোমার কাছে কোনো পুণ্য করে থাকি, তুমি আমার সন্তানকে দিও, তুমি আমার সন্তানকে দিও থাকো। ওই তো লখাই চলে যাচ্ছে। আমি যাবো কিছু দূর গিয়ে লখাইকে আমি টুকটুক করে দেখবো।